আমার জীবনের প্রথম ওয়ানডে সেঞ্চুরির দিন বিরাট কিং কোহলি নামের একটা রাজা নিজের 53তম ওয়ানডে সেঞ্চুরি করেছিল। এভাবেই হয়তো ঋতুরাজ গায়কোয়াড় একদিন রূপকথার গল্প শোনাবেন নিজের সন্তান সন্ততিদের। হ্যাঁ, গতকাল বোলিং ব্যর্থতার জেরে ইন্ডিয়া ম্যাচটা হেরেছে সাউথ আফ্রিকার কাছে, কিন্তু ক্রিজের উল্টো দিকে যেদিন স্বয়ং সেঞ্চুরির রাজা দাঁড়িয়ে সেদিন জীবনের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করাটা একজন খেলোয়াড়ের কাছে সত্যিই সৌভাগ্যের। আর বিরাট কিং কোহলির ব্যাক টু ব্যাক সেঞ্চুরি দেখাটা দর্শক হিসেবে আমাদের কাছে সৌভাগ্যের। জীবনের 37তম বছরে যেন নিজেকে উজাড় করে দিয়ে ক্রিকেট খেলতে নেমেছেন কিং। তিনি কখনো রোহিত শর্মার সঙ্গে জুটি বেঁধে রোকো হয়ে উঠছেন, আবার কখনো ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে জুটি বেঁধে রুকো হয়ে সংহার করছেন প্রতিপক্ষের বোলারদের। নিন্দুক, সমালোচক এবং ট্রোলারদের শীতঘুমে পাঠিয়ে বিরাট রাজা আবার জাঁকিয়ে বসে পড়েছেন নিজের সিংহাসনে। হ্যাঁ, এভাবেও ফিরে আসা যায়। গতকালের ম্যাচে বিরাট কোহলির পাশাপাশি সেটা প্রমাণ করে দেখালেন ঋতুরাজ গায়কোয়াড়ও। এই সিরিজ খেলতে নামার 2 বছর আগে লাস্ট ওডিআই সিরিজ খেলেছিলেন ঋতুরাজ, তাও আবার ইন্ডিয়া এ টিমের হয়ে। 2022 সালে ওয়ানডে ক্রিকেটে ডেবিউ করলেও গতকালের ম্যাচটা ছিল ঋতুরাজের ক্যারিয়ারের 8ম ওয়ানডে ম্যাচ। ভারতীয় টেস্ট দলেও চান্স পান না ঋতুরাজ। শ্রেয়াস আইয়ার চোট পাওয়ায় শ্রেয়াসের রিপ্লেসমেন্ট হিসেবে এই সিরিজে চান্স পেয়েছিলেন ঋতুরাজ। প্রথম ম্যাচে মাত্র 8 রানে আউট হতেই গুঞ্জন শুরু হয়ে গেছিল চতুর্দিকে। ঋতুরাজ নাকি আইপিএল প্লেয়ার, আন্তর্জাতিক ম্যাচ খেলার যোগ্যতাই নেই তার। কিন্তু সিরিজের দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠলেন চেন্নাই সুপার কিংসের বর্তমান ক্যাপ্টেন। কিং কোহলির সঙ্গে পাল্লা দিয়ে একটার পর একটা বলকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে ঋতুরাজ যখন সেঞ্চুরি কমপ্লিট করলেন, তখন খোদ বিরাট রাজা এসে বুকে টেনে নিলেন নিজের যোগ্য উত্তরসূরিকে। সাউথ আফ্রিকার বিরুদ্ধে ইন্ডিয়ার এই ওয়ানডে সিরিজটা যেন কিছু বোদ্ধা সিলেক্টর আর নোংরা রাজনীতি করা বোর্ড প্রতিনিধিদের জবাব দেওয়ার মঞ্চ হয়ে উঠছে ক্রমশ। আগের ম্যাচে রোহিত শর্মা আর বিরাট কোহলি মিলে সেই সমস্ত বোদ্ধাদের উপহার দিলেন রানের ফুলঝুরি, আর এই ম্যাচে ঋতুরাজ এবং কিং কোহলি মিলে আরও একবার সেই রাজনীতি করা প্রভাবশালীদের প্রতি বার্তা দিলেন। দিনের শেষে আমাদের যোগ্যতায় নির্ধারণ করবে আমাদের ভবিষ্যৎ, কারণ আমরা মাঠে ঘাম ঝরাই, রক্তাক্ত হই, তাই ঠান্ডা ঘরে বসে তোমরা কিছুতেই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারো না। হ্যাঁ, মাঝে গুঞ্জন উঠছিল এই সিরিজের পর নাকি বিরাট রোহিতের ক্রিকেটীয় ভবিষ্যৎ নিয়ে গম্ভীর আলোচনায় বসবে কিছু লোকজন। আপাতত সে গুড়ে বালি। চলতি সিরিজে আরো একটা জিনিস নজর কাড়ছে সবার, আর সেটা হলো ফিনিশার হিসেবে কেএল রাহুলের পারফরমেন্স। শুভমান গিলের অনুপস্থিতিতে ক্যাপ্টেনের পদ সামলাতে বলা হয়েছিল রাহুলকে। প্রথম ম্যাচটা জিতলেও দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছে তাকে, কিন্তু একদা ওপেনার হিসেবে খেলা রাহুলের কাঁধে ফিনিশারের দায়িত্ব পড়ার পর সিরিজের প্রথম 2টো ম্যাচেই সেটা তুখোড়ভাবে পালন করলেন রাহুল। হ্যাঁ, কেএল রাহুলকেও তার যোগ্য সম্মান দেয়নি বিসিসিআই এর ওই সব জানতা বোদ্ধারা। এবার আসি গতকালের ম্যাচের কথায়। গতকাল ইন্ডিয়া যেভাবে জেতা ম্যাচটা হেরে ফিরল, সেটা ইন্ডিয়ান বোলিং লাইন আপের দুর্বলতাকে আরো একবার সবার সামনে এনে দিল। বুমরা আর সিরাজকে না হয় টি20 ওয়ার্ল্ড কাপের কথা ভেবে রেস্ট দেওয়া হয়েছে বুঝলাম, কিন্তু ঘরোয়া ক্রিকেট আগুন ঝরানোর স্বামীকে কেন দিনের পর দিন বসিয়ে রাখা হয়েছে, এর কোনো উত্তর নেই টিম ইন্ডিয়ার সিলেক্টরদের কাছে। সিরিজের প্রথম ম্যাচে 349 রান তোলার পরেও সাউথ আফ্রিকা মাত্র 17 রানে হেরেছিল ইন্ডিয়ার কাছে। কিন্তু রোজ দিন তো আর তারুণ্য দিয়ে কাজ হয় না, কোনো কোনো ম্যাচে অভিজ্ঞতারও প্রয়োজন হয়। 3 ম্যাচের এই সিরিজে আপাতত ফলাফল 1-1। তাহলে আগামী শনিবার অর্থাৎ 6 ডিসেম্বরের ম্যাচটাই হতে চলেছে এই সিরিজের সবচেয়ে হাড্ডাহাড্ডি ম্যাচ। ব্যাট হাতে ওই দিন এই বছরের মতো শেষবার ময়দানে নামতে চলেছেন বিরাট ও রোহিত। পরের ওয়ানডে সিরিজ সেই জানুয়ারি মাসের 11 তারিখ থেকে শুরু নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তাই এবছরের মতো রোকো জুটিকে চিয়ার আপ করার জন্য এই শনিবারই শেষ সুযোগ। আশা করব আপনারা কেউ সেই সুযোগ মিস করবেন না, কারণ বিরাট কোহলি কিংবা রোহিত শর্মারা এখন আর খেলতে নামেন না। ওরা মাঠে নামেন আমাদের নস্টালজিয়াকে উস্কে দিতে। ওরা মাঠে নামেন কাজের চাপে চিড়ে চ্যাপটা হয়ে যাওয়া আমাদের জীবনটাকে আরো একবার ধাক্কা মেরে জাগিয়ে তুলতে। একদিকে মেসি রোনাল্ডো, একদিকে রোহিত কোহলি। আমাদের কৈশোরটাকে তো এরাই এখনো সযত্নে বাঁচিয়ে রেখেছেন। ওদের পরে আর কাউকে এমনভাবে ভালোবাসতে পারলাম কই।